বেরিয়ে পড়েছি ছেলেতে আমাতে অনেক অনেক দূর। প্রথমে আমি আমতা থেকে গেলাম বরানগর, আর বরানগর থেকে ছেলের বাইকে চেপে সাপুরজি। মানে আমি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, মাঝে হাওড়া কলকাতা রয়েছে। পৃথিবীর যেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গিয়ে পৌঁছেছি। সে যাই হোক, বেশ মজা হলো। এতটা লং ড্রাইভ বাইকে করে সত্যি খুব সুন্দর লাগলো। আর প্রথমে আমি তো বাইকে ভীষণ ভয় পাই, কিন্তু ছেলের বাইকে যেতে আমার কিন্তু একটু ভয় পায় না। আর এখানে রাস্তাঘাটও বেশ ফাঁকা, আর খুবই ভালো লাগছিল। তো আমরা এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমার ভাইপোর পৈতে বাড়ি, ভাইপো অগ্নিভোগ তার পৈতে। হ্যাঁ, তার আগে বলা হয়নি। আমার ছেলেতে এখানে বেরোনোর পর আমরা চলে গিয়েছিলাম শপিং মল জুডিওতে। সেখানে গিয়ে কিছু মার্কেটিং করে তারপর আমরা রওনা দিয়েছিলাম এই গন্তব্যে। যাই হোক, গন্তব্যে যেতে যেতে দুজনে খুনসুটি, গান, আড্ডা তো চলতেই থাকলো। এইভাবেই আমরা আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছালাম। সেখানে যাওয়ার পর দেখলাম যে পৈতে বাড়ি শুরু হয়ে গেছে। অনেকেই এসে উপস্থিত হয়েছে, আর প্রত্যেকেই আনন্দ পেল যখন আমি গিয়ে পৌঁছালাম। কারণ আমি তো অনেকটা দূরে থাকি, আর হাওড়া কলকাতার মধ্যেও নয়, এক হাওড়াতেই থাকি, কিন্তু অনেকটা দূরে, গ্রামের দিকে। সেই জন্যে ভেবেছিল অনেকে যে আমি যেতে পারবো না। কিন্তু এই সব মিলন উৎসব বা অনুষ্ঠানে যাওয়ার একটাই কারণ, সেটা কিন্তু খাওয়া দাওয়া নয়। এক হচ্ছে সাজগোজ, আর দুই হচ্ছে এই সব পরিচিত মানুষদের সঙ্গে দেখা হওয়া। এমন মানুষ আছে যাদের সঙ্গে প্রায় বছরের পর বছর দেখা হয় না, শুধু ফেসবুকের মাধ্যমে তাদেরকে দেখতে পাই, আর এই সব অনুষ্ঠানে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়, খুবই ভালো লাগে। যাই হোক, আমি চলে এলাম এখানে, এবং চারদিকটা বেশ সুন্দর জায়গা, ঘুরে ঘুরে দেখলাম। ও ছেলে তো নিজের মতন করে আনন্দ করতে ব্যস্ত। এখনও আমার বাপের বাড়ি মানে নারিটের কেউ এসে পৌঁছায়নি, তাই আমি চারদিকটা একটু সুন্দর করে ঘুরে দেখতে লাগলাম এবং আপনাদেরকেও দেখাতে লাগলাম। তো দেখুন, এরিয়াটা খুবই সুন্দর দেখতে, কিন্তু ভীষণ রোদ হয়েছিল, যার কারণে মানে তাকানো যাচ্ছিল না, এত বেশি রোদ হয়েছিল। অগ্নিভোর পৈতে শুরু হয়ে গেছে, আর আমার নারিটের বাড়ির লোকজন এসে হাজির। স্টার্টার শুরু হয়ে গেছে। স্টার্টারে ছিল নানা রকম ড্রিঙ্ক, আর দই বড়া, আর মাছের একটা ফ্রাই। তো সেটা আমরা সবাই খেলাম। অনেকক্ষণ বেরিয়েছিলাম, খিদেও পেয়েছিল, তাই একটুখানি নিয়ে খেতে থাকলাম। এবার তো পরিচিত মানুষদের সঙ্গে নানা রকম হৈ হৈ আড্ডা এইসব চলতে লাগলো। গুরুজনেরাও এসে উপস্থিত হয়েছে, তাদের প্রণাম এবং আলিঙ্গনের মধ্যে দিয়ে আমরা আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটাচ্ছি। আর অনেকটা সময় আমরা গল্প করলাম, গল্পে মাতে উঠলাম। অনেক দাদা, দিদি, বৌদি দের সঙ্গে দেখা হলো। এরমভাবেই এটাই আমাদের পরিবার। আমরা অনেকটা দূরে দূরেই অনেকে থাকি, কিন্তু একত্রিতভাবে থাকি, মনের মেলবন্ধন আমাদের মধ্যে থাকে। এইটাই আমাদের পরিবার। আর এই পরিবার যেন অনেক সুদৃঢ় হয়, এই কামনা আপনাদের কাছ থেকে আমি করি। যাই হোক, ভাইপোর পৈতে আরম্ভ হয়ে গেছে, আর আমরা সামনে একটা পার্ক ছিল, আমার বোনঝিদের নিয়ে সেই পার্কে একটুখানি মজা করলাম, খেলাধুলো করলাম। বেশ মজাই লাগে, বাচ্চাদের সঙ্গে থাকি তো সারাটা দিন স্কুলে, বাচ্চাদের সঙ্গে খেলতে খুবই ভালো লাগে। এবার আমাদের খাবার এসে গেছে, আর খাবার শুরুও হয়ে গেছে।
খাবারের পাতে কী না ছিল, ভেটকি পাতুরি থেকে আরম্ভ করে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, এরপর দই, মিষ্টি, পাঁপড়, পোলাও, সব রকম মিলিয়ে এলাহি খাবার। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, প্রায় 2-2:30টার সময় আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার পান পর্ব। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমরা পানের কাছে এলাম। তো পানের ভিডিও আপনাদেরকে আমি পরে দেখাবো, কিন্তু পান খেতে গিয়ে এক মজার কাহিনী হলো। আমি তো আগুন পান আগে খেয়েছি, কিন্তু আমার বৌদিরা খায়নি। এবার তাদেরকে নিয়ে ভীষণভাবে মজা হলো। ভয় পাচ্ছিল সেই আগুন পানটা মুখে দেওয়াতে। তো সেই ভিডিও আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো যাই হোক, রাজবেশ পরে ফেলেছে, পইতে প্রায় শেষের দিকে। এবার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে, আর অনেকটা দূর তো যেতে হবে। আমি আবার আমতায় ফিরব, সেই জন্যে আমাদেরকে এবার বেরিয়ে পড়তে হবে। তাই আর বইতেও যখন শেষ হয়ে গেছে, তাই সবার থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। এবার আমরা বাড়ি ফিরব। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে শুধু আমরা নয়, আমাদের যারা দাদা দিদিরা যারা নারীর থেকে এসেছে, আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম। এবার আমরা বাড়ি ফিরব। তাই অনেকটা পথই আমাদেরকে বেরোনোর জন্যে আসতে হয়েছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় দাঁড়িয়ে আছি। দূরে উঁচু বাড়িটা এত সুন্দর লাগছে, দেখুন, যেন আকাশ ছুঁতে চায়, এই মেঘে ছুঁতে চায়। রোদ পড়ে যাবার পর আকাশটা দুর্দান্ত লাগছিল। আর এই আনন্দর মুহূর্তগুলো ছেড়ে চলে আসার একটা কষ্ট অনুভব হচ্ছিল মনে। তবুও যেতে তো হবেই। আজকের মতো এই ব্লগ শেষ হলো। খুব আনন্দ হলো, খুব করলাম, সবার সঙ্গে দেখা হলো। তো আজকের চলুন আজকের মতো এখানে আসি। আবারও আমরা বাইকে চেপে ফেললাম, আর আমাদের বাইক স্টার্ট দিয়ে দিয়েছে। এবার আমরা আমাদের গন্তব্য বরানগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সেখান থেকে আমি বাস ধরে আমতায় আসব। তো দেরি তো হয়ে যাবেই, প্রায় বাড়ি ফিরতে 8টা বেজে গিয়েছিল। আর আজকের মতো এই দেখা আর এই কথা আজকের মতোই এখানে শেষ হলো। আবার কিন্তু আরেকটা পৈতে বাড়ির ব্লগ আসছে আগামী রবিবার। তো সেই দিনের জন্যে প্রস্তুত থাকবে। আর দেখুন আমাদের এই পরিবারের মধ্যে আমরা মানুষজন কীভাবে আনন্দ করি, কীভাবে মিলেমিশে একত্রিত হয়ে থাকি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আজকের তারিখটা হচ্ছে 29শে মার্চ, আর এরপরের 5ই এপ্রিল আরেকটি পৈতে বাড়ি আমাদের আছে। আমি বলেইছিলাম এর আগের ব্লগে যে এই মাসটা প্রত্যেকটা রবিবার আমার অনুষ্ঠান বাড়ি। আমার ফ্যামিলিটা এতটাই বড় যে কিছু না কিছু অনুষ্ঠান বাড়ি লেগেই থাকে প্রায় সময়ই। তাই আপনারা একদম কিন্তু ঘাবড়ে যাবেন না, চলতেই থাকবে আমাদের এই অনুষ্ঠান, দেখা, কথা বলা, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, সাজগোজ, সব কিছু। তো আজকের মতো চলুন, টাটা।